আমার মামুনির সাথে টাউন ঘোরার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো হাই, আমার নাম মোনালিসা, আমি থাকি আগরতলাতে। আজকে বহুদিন পরে আমি লং ব্লগ দিচ্ছি। এমনিতে আর আমি রিলসই দিই, লং ব্লগ দেওয়া হয় না। তো তোমরা সবাই কেমন আছো? হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তো পুজো তো চলে এসেছে, পুজোর শপিং করার জন্যই আমরা চলে গেছি স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারের দিকে যাচ্ছি, কিন্তু আমরা তো পুজোর শপিং স্মার্ট বাজার থেকে কিনবো না, আমরা কিনবো প্যান্টালুন্স থেকে। আমি কিছুই কিনিনি, ওই দিন আমার ভাই কিনেছিল। তো আমি ওদেরকে ট্যাগ অ্যালোন করে নিলাম। আমি, মা আর ভাই যাচ্ছি। তো আমি হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। তো এবার আমরা উঠে যাচ্ছি। পুজো আসলে যে একটা আলাদাই অনুভূতি হয়, যে পুজো এসেছে, দুর্গা পুজোর জামা কাপড় কিনতে হবে, ওই ফিলিংসটা না খুব দারুণ লাগে। আমার মনে হয় না ছোটোবেলা থাকতে আমরা যেরকম এনজয় করতাম, পুজো এনজয় করতাম, পুজোতে যেতাম, নতুন জামা কাপড় কিনতাম 2-3 সপ্তাহ আগের থেকেই, স্কুলের টাইমে স্পেশালি এরকম ছুটি ফুটি থাকতো। তো গিয়েই প্রথমে এই ড্রেসটা আমি ট্রাই করে নিয়েছি। প্রথমে যে উপরের যে টপটা, ওইটা 1600 টাকা ছিল, আর এই টপটা 500 টাকার ছিল। নিচের প্যান্টটা হয়েছিল তোমার 1600 থেকে 1700 এরকম টাইপেরই হবে। কেমন লাগছে আমাকে বলো। কিনা হয়নি, আমি জাস্ট দেখলাম চেক করে, কি সামহাও আমার মনে হলো এটা নেবো না। আর এই প্যান্টটাও আমার কাছে ভালোই ফিটিংস লেগেছে, সাইজ ছিল 32। তো আমি এগুলো পরে সেরে পোজ বাগেরা দিচ্ছিলাম। একবার মনে হচ্ছিলো ভালো লাগবো, নেবো কি নেবো নাতে এত রকম কনফিউশন ছিল বলার মতো না। আমার না অলওয়েজই এরকম হয়, এরকম কোনো একটা জিনিস হয়তো বা আমি ভাবলাম যে আমি নেব, কিন্তু ওই দিন আর নেওয়া হয় না, নেই না। আমি ভাবি যে নেব না, থাক বাদ দিয়ে পরে নেব। পরে দিয়ে বাড়িতে এসে খুব মানে অফসোস হয় আমি নিলাম না কেন, আমাকে তো ভালোই লাগছিল ফটোগুলো দেখে। তোমাদেরও কি আমার মতো, আমার মানে কী যে বলি, মাঝে মাঝে তোমাদেরও কি মানে আমার মতো এই জিনিসগুলোই হয়? মাঝে মাঝে আমি ভীষণ ফাম্বেল করে যাই। আমার মনে হয় এটা ন্যাচারালি, যখন আমরা কথা বলি এরকম হয়। তো আমরা না তারপরে শ্যামসুন্দর চলে গেছিলাম, গিয়ে ওয়েট করছিলাম। তো কিছু কালেকশন বাগেরা দেখছিলো। তো মা শ্যামসুন্দর একটা বই করে, ওইরকম অনেকজনই করে। তো আমাদেরকে কফি দিয়েছিল, তো কফিটা মার সাথে চেয়ার্স করে আমি একটু কফিটা খেয়ে নিচ্ছিলাম। ওই দিন এত ঠান্ডা ঠান্ডা লাগছিলো, গরম গরম কফিটা ওই সময়টাতে মাস্ট লাগছে। দেখো এই যে সুন্দর করে লাইটিং দিয়েছে, এটা দেখেই তো মনটা ভরে যায়, আর বলে যে ওয়াও পুজো আসছে। একটু যখন লাইটটা কমিয়ে দিলাম তখন কি সুন্দর দেখাচ্ছে। তো তারপরে আমাদের খুবই খিদে পেয়েছিল, আমার আর মা দুজনেরই। আর আমাদের তো একটা কাণ্ড হয়েছিল ঘরের মধ্যে, চুলোটা নষ্ট হয়ে গেছিলো। চুলোটা এরকম ফাট করে ফেটে গেছিলো। তারপরে আমাদের একটা চুলো কিনতে হতো হলে, তো স্পেশালি ওই কারণে চুলো কিনা হয়ে গেছে, বিকজ মেজোজার ভাই গিয়ে তোমার শুক্রবারে চুলো কিনে নিয়েছে। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে তারপরে যখন বেরোচ্ছি, তখন এখানে কিছু কিছু জিনিস ছিল, দেখে আমার খুব ভালো লেগেছে। তো এখানেই দেখছি রাস্তার মধ্যে একটা কাকু অনেক কটা জিনিস নিয়ে বসলো, যেরকম কি হোয়াইট চুরমুড়া বলে, আমার হোয়াইট চুরমুড়াগুলো খুব ভালো লাগে। এখানে বাদাম ছিল, আরও কী কী আছে তোমরা একটু জানাও তো। পিনাটস আছে, পিনাটসের বইগুলো আছে, এগুলো তো চানা বাদাম সেটা জানি। তো এগুলো সব দেখে ঠেকে এবার সময় হলো আমাদের বাড়িতে ফিরে আসার। তো অটোতে বসে গেলাম, চলে আসছি বাড়িতে। তো এই ব্লগটা, আজকের ব্লগটা এইটুকুই, এখানেই আমি শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা বড় ব্লগে। বাই।